তো সেই দিন বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে করতে সবাই বোর হয়ে যাচ্ছিলাম, তাই প্ল্যান করলাম যে বাড়ির আশেপাশে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসি। তারপর আমি একটা জায়গার কথা বললাম, সুন্দর গ্রাম্য পরিবেশে। একটুও দেরি না করে সঙ্গে সঙ্গেই বাইক বের করে আমরা বেরিয়ে পড়েছি সেই জায়গাটার উদ্দেশ্যে। আমি আর গোপালদা এক বাইকে যাচ্ছিলাম, আর এইদিকে অনুপ, তাপস কাকা আর জিৎ এক বাইকে যাচ্ছিল। তো টোটাল আমরা আজকে 5 জন যাচ্ছি। যেহেতু সকালে বৃষ্টি হয়ে গাছপালা সব ধুয়ে গেছিল, তাই বিকেলে সোনালি রৌদ্রের কারণে চারিদিকের পরিবেশটা আরো সুন্দর লাগছিল। জায়গাটা যেহেতু অত দূরে না, আমাদের গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে। আর গ্রামের রাস্তাগুলো তুলনামূলকভাবে একটু খারাপ থাকে, কিন্তু আমাদের এদিকের রাস্তায় শুধু একটু না, পুরোটাই খারাপ ছিল, হয়ে গেল খারাপ রাস্তা। আর যেমন কি তোমরা দেখতে পারছো যে এই রাস্তায় বাইকের চাকা যদি একটু এদিক থেকে ওদিক যায়, তাহলে দুজনেই ডিরেক্ট কাদার মধ্যে। আচ্ছা, তারপর একটু আগে গিয়ে আমরা তুলনামূলক ভালো রাস্তা পেয়েছিলাম। একটু আগে গিয়ে দেখলাম একটা মোষকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে 2টা শালিক প্রেম করছিল, আর আমার ভিডিও করা দেখে একটা পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। তো লোকেশনটায় পৌঁছতে আর বেশি দেরি নেই, আর আমরা ভাবছিলাম যে আর হয়তো খারাপ রাস্তা পাবো না, কিন্তু ওইখানে পৌঁছানোর আগেই রাস্তার মাঝে এত বড় একটা গর্ত ছিল যে সবার বাইক থেকে নেমে যেতে হয়েছে। এই রাস্তা নাকি বলে মেন রোড, মেন রোড তো মনে হচ্ছে নাই আমার মা গো, কোথাকার রাস্তা জানি নাই আমার মা গো, এই রাস্তায় যে যাবে সেই শালায় পরে মরিয়ে যাবে আমার মা গো, আবার বলতে গেলে আবার ঘুরিয়ে মারতে আসবে আমাদের মা গো। আচ্ছা, যাওয়ার পথে খেজুর গাছের সুন্দর একটা ভিউ দেখে তাপস কাকা নিজেকে আর আটকে রাখতে পারলো না, সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে পকেট থেকে মোবাইল বের করে ফটোগ্রাফি করা শুরু। हम तुमको खाई नहीं खाता दिखते हैं रे, কালা। खाने दीजिए तो थोड़ा। আর ফাইনালি এই যে সেই জায়গাটা, যে জায়গাটার কথাটা বলেছিলাম, চারিদিকে গ্রাম্য পরিবেশে সবুজে ঘেরা প্রকৃতি। জায়গাটার চারপাশ দিয়ে চাষ করা সবুজ ধানের জমি, তারই মাঝখান দিয়ে সরু এই মাটির রাস্তা। চারপাশে না কোনো গাড়ির আওয়াজ, না লোকজনের ভিড়। বিকেলবেলা এরকম একটা নির্জন জায়গায় সময় কাটাতে কারই না মন চায় বলো? সঠিক বলেছেন। আচ্ছা, তারপরে আমি আর অনুপ বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খাবার আনতে। আসার পথে রাস্তার পাশে একটা ফাস্ট ফুডের দোকান দেখে আসছিলাম, তো ওই দোকান থেকে আমরা খাবার কিনে নিয়ে গেলাম। এত সুন্দর একটা জায়গায় যদি কিছু খেতে খেতে সময়টা কাটে, তাহলে ব্যাপারটা আরো জমে যাবে। তারপর খাবার নিয়ে এসে আমরা ওইখানে ঘাসের উপর বসে সুন্দর খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এদিকে আমাদের গল্প করতে করতে প্রায় সন্ধে হতে চললো। তো তারপরে আমরা আর দেরি না করে একে একে ওইখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। আর ওইখান থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই ওই যে এই ফিলে অনেক ঢোকাই দিয়েছিল যে এই সাইডে আস্তে বেজে কিন্তু তুই মোবাইল থো নাই যাচ্ছি, চলো দেখ না না পকেট ঢুকা আমি দেখছি না ভাই। তো ওদের ওই অবস্থা দেখে আমরাও আস্তে আস্তে বাইক চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর যেহেতু এদিকে সন্ধ্যাও হয়ে গেছিল, তাই ভিডিও করে দেখানোর মতো তেমন কিছু ছিল না। আর এই যে ভাঙাচোরা রাস্তা, এগুলো তো যাওয়ার সময় তোমরা দেখেই নিছো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।